ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজ তোমাদের পড়াবো এবং প্রশ্ন উত্তর করাবো ক্লাস 2 এর তৃতীয় পর্বের 199 পাতার বিশ্বজয় বিবেকানন্দ, এবং তার যে প্রশ্ন উত্তরগুলো আছে আমি সব করিয়ে দেবো। চলো আগে পড়ে নেওয়া যাক, তারপরে প্রশ্ন উত্তর লেখাবো। বিশ্বজয় বিবেকানন্দ। ভূগোলের ক্লাস। কিসের ক্লাস হচ্ছিল? ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। শিক্ষক মশাই কাকে প্রশ্ন করেছে? নরেনকে। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। মানে নরেন যে উত্তরটা দিয়েছিল, উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? যে ভুল হয়েছে। তখনকার স্কুল, শিক্ষকদের মধ্যে চলছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে কি চলছিল? ছাত্রদের শাস্তি দিতে গিয়ে হাত তোলার। মানে তখনকার শিক্ষকরা শাস্তি যে দিত, তখনকার শিক্ষকরা যে শাস্তি দিত মানে মারতো। কি শাস্তি দিত? গায়ে হাত তুলতো, মারতো, খুব মারতো। ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি। তখন তো খুব মারতো স্কুলের টিচাররা। তোমাদের মা, দাদু, দিদার সময়কালে যখন টিচার ছিল, তখন শাস্তি হিসেবে প্রচণ্ড মারতো। তাই নরেনকেও ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন শিক্ষক মশাই। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি। মানে নরেন মার খাচ্ছে, খেতে খেতে বলছে আমি ভুল করিনি, আমি ঠিকই বলেছি। নরেন এটা বলছে আমার ভুল হয়নি, আমি ঠিকই উত্তর দিচ্ছি। এতে মাস্টারমশাই তো আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জলভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি। মাস্টারমশাই সব কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। ঠিক আছে, বেত মানে লাঠি, মানে লাঠি বসিয়ে দিলেন, মানে মারলেন, লাঠি দিয়ে মারলেন নরেনকে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। কোথায়? বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা তাকে তার সান্ত্বনা দিয়ে কি বললেন সেটা ভালো করে দেখো। বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। এই কথাটা কে বলছেন? নরেনের মা বলছে। মজার কথা হলো, পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে। মানে কার ভুল হয়েছে? মাস্টারমশাইয়েরই ভুল হয়েছে। ইম্পর্টেন্ট। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। মানে তিনি শিক্ষক মশাই নরেনকে ডাকলো, ডেকে দুঃখ প্রকাশ করলো। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। তাহলে ভুলটা কার ছিল? শিক্ষক মহাশয়ের ছিল। এই নরেনের পোশাকের নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসাবে, স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হয়নি, মানে সবসময় তিনি সত্যের পথে চলেছেন। সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। তাহলে সারা পৃথিবীকে তিনি কি দেখিয়েছেন? মানব মুক্তি ও সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসেন। এটাই ছিল বিশ্বজয়ী বিবেকানন্দ। এবার তার প্রশ্নগুলো করিয়ে দিয়েছি, খাতা পেন নিয়ে লিখে নাও। আচ্ছা, তার আগে শব্দার্থগুলো একটু দেখে নাও। শব্দার্থ তো আসে পরীক্ষায়, একদম শিওর। সান্ত্বনা, আশা দিয়ে শান্ত করা। অবজ্ঞা, অবহেলা। বিশ্ব, পৃথিবী। ভ্রষ্ট, পতিত বা বিচ্ছিন্ন, যে কোনো একটা বলতে পারো। সেবাব্রত, জনগণের মঙ্গল সাধনা। স্বদেশ, নিজের দেশ। প্রথম প্রশ্নের এটা হচ্ছে 200 পাতার উত্তর লিখিয়ে দিয়েছি। প্রথম একের দাগের উত্তরগুলো দেখো, প্রশ্নটা দেখো আগে, একের দাগের প্রশ্নগুলো দেখো। স্কুলে কিসের ক্লাস চলছিল? সবাই জানি, খুব সহজ প্রশ্ন, দেখে নাও। স্কুলে চলছিল ভূগোলের ক্লাস। স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। তারপর প্রশ্ন কি আছে? নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় কি বললেন? নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় বললেন ভুল হয়েছে। তারপরে প্রশ্ন, নরেনকে শাস্তি পেতে হলো কেন?
নরেনকে শাস্তি পেতে হলো কেন? কেন শাস্তি পেতে হয়েছিল? শিক্ষকের কাছে উত্তরটি ভুল মনে হয়েছিল। প্রথমে তো শিক্ষক মনে করেছিলেন যে নরেন উত্তর ভুল দিয়েছে, তাই নরেনকে শাস্তি পেতে হয়েছিল। নরেনের মা নরেনকে কি বললেন? কি বললেন দেখো, নরেনের মা নরেনকে বললেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। এটাই নরেনের মা নরেনকে বলেছিল। শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কারণ তিনি ভূগোল বই খুলে দেখলেন তারই ভুল হয়েছিল, তাই। পরের কোয়েশ্চেন দেখো, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। দন্তস্বয় বয় একা ময় দীর্ঘ স্বামী, বয়সই বয় একা কয়কা দন্তন্য দন্তনয় দয়, স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। আচ্ছা, এবার বলেছে ঘটনাগুলি সাজিয়ে লেখো। আমরা প্রথমে যে পড়াটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখনও সাজিয়ে লেখা দেখেছিলাম। এবার সাজিয়ে লেখা করে নেব। প্রথমে কি ছিল? প্রথমে দেখে নাও কি ছিল। প্রথমে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, হ্যাঁ, প্রথমে স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, তাহলে এটা হবে 1 নম্বর। আচ্ছা, মাস্টারমশাই সপাসপ করে কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। তারপর প্রশ্ন হচ্ছে, শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে এটা, শিক্ষক মশাই প্রশ্ন করেছেন নরেনকে। তৃতীয় কোথায় দেখি, উত্তর শুনে, হ্যাঁ, উত্তর শুনে বললেন ভুল হয়েছে, হচ্ছে 3, উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তারপরে দেখি নরেন, এরপর হচ্ছে এটা, নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলছি। তারপরে হচ্ছে মাস্টারমশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। 5 আর 6 কি আছে, মা তাকে প্রথমে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। এটা হচ্ছে 6। আর 7 যেটা পড়ে আছে, মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। এবার বাক্য রচনা। প্রশ্ন, সত্য, মজা, বই, পৃথিবী। খুব সহজ করে বাক্য রচনাগুলো তোমাদের করিয়ে দিয়েছি, দেখে নাও। প্রশ্ন, প্রশ্ন করলে উত্তর দিতে হয়। সত্য, সবসময় সত্য কথা বলা উচিত। মজা, আজ আমি অনেক মজা করেছি। বই, আমি গল্পের বই পড়ি। পৃথিবী, আমরা পৃথিবীতে বাস করি। এটাই ছিল তোমাদের আজকের প্রশ্ন উত্তর। খুব ভালো করে পড়বে, মন দিয়ে পড়াশোনা করবে, এবং কোনো কিছু অসুবিধা হলে, কোনো কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।